পিকনিকের রান্না করতে বাজার থেকে 5 কেজি গরুর মাংস এনে সেটা যখন রান্নায় তুলে দেওয়া হয়েছে, এর মধ্যেই ঘটল অবাক কাণ্ড। সমস্ত মাংস সবুজ হতে লাগলো। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এই মাংস নিয়ে সোজা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চলে গেল এই পিকনিক পার্টি। এমনই এক অবাস্তব ঘটনা ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলায়। সকালবেলায় আমরা 3 জন বাজারে গেছি, যে ওখানে গরু গোশের ওখানে যে বলছি ভাই গরু গোশ আছে, কোন বাজার? পাইকগাছা। ওখানে মাংস রং এরকম উনি বলছে যে গরু গোশ আছে, ছিল তো বিক্রি হয়ে গেছে। তা আমি বলছি আমাদের তো লাগতো। দেখা আমাদের ফ্রিজে কালকে ছিল গরু জবাই করছিলাম, কালকে আপনার গোশ মানে ফ্রিজ থেকে গেছিলো, তাই ফ্রিজে আছে, তাই আমি ফ্রিজে আনাই দিচ্ছি। আমি বলছি গোশ তো ভালো, কত গোশ ভালো, আমি কিন্তু গোশ ভালো হবে তো, তার কাছে কি হ্যাঁ খুব ভালো গোশ। হ্যাঁ, এখন আমি তাহলে ঠিক আছে গোশটা আপনি নিয়ে আসেন। আমি দেখলি গোশটা পিস করলো, পিস করাই আপনার গোশটা আমাদের দেশে দিলে আমরা সুন্দর নিয়ে গেছি, নিয়ে যে ভিজাইছি, ভিজাই তারপরে আপনার আমি নিজেই আর কি ও বাবুচ্চা আছে, বলতে ভাই আপনি রান্না করেন, বলছি গরুর গোশটা এই জন্য আমি নিজেই রান্না করি। এবার মশলা দিয়েছি, সব কিছু দিয়েছি, দেওয়ার পরে আমি বাবুচ্চি ছিল আরেকজন বাবুচ্চি ছিল, ওরা বলছি যে গোশটা দিয়ে ভিতরে দেওয়ার সাথে সাথে আমি কেবল গোশ দিচ্ছি, এরকম মারা দিচ্ছি, দেওয়ার সাথে সাথে নীলি রঙ বেরোচ্ছে। এবার আমি বলছি যে কী ব্যাপারে নীলি রঙ বেরোচ্ছিস কেন? এবারে বেরোলি, আবার ঘোরা দিতে দিলি, পরবারিতে নীলি রঙ বাড়তি আছে। তার পাশে একটা মহিলা ছিল, উনি বলছে ভাই গোশটা নামান দিন। নামানোর পরে রেখে দিচ্ছি, দেওয়ার পরে খানিক করে সবাই ডাকলাম, ডেকে বলে দেখদিন গোশ এরকম হয়ে যাচ্ছে কেন, গোশটা আমরা প্রায় খাই, তো এরকম হয়ে যাচ্ছে কেন? এবার সবাই মিলে আমরা পাচ্ছি কি তাহলে এই গোশের হচ্ছে কোনো কেমিক্যাল দেওয়া আছে মনে হয়। যার ইনতে গোশ কিনেছি তার এখানে নিয়েছে। এবার তার এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে তারে দেখাইছি, দেখানোর পরে উনি বলছে যে আমার গোশে কোনো কেমিক্যাল দেওয়া নাই, আমার গোশ খুব ভালো, আপনাদের পেঁয়াজের সমস্যা আর আপনাদের মশলার সমস্যা। আমি বলেছি যে মশলার সমস্যা যদি হয় তা গোশ কখনো এরকম মিল হয় না, কেউ আজ পর্যন্ত দেখাতে পারবে না। যদি কথা আপনারা কি গোশে কিছু মিশাইছেন, কিন্তু আমরা নিজেরাই খাবো, তো নিজেরাই কেউ বিষ মিশাই? হ্যাঁ, এখন তারপরে ওনার সবার দেখাইছি, দেখেন যদি কেউ রং পড়ে যায়, কেন রং আমাদের বেকারিতে কোনো রঙের কাজ হয় না, কোনো কেমিক্যালের কাজে হয় না। এখন যদি আপনারা তো বলতেছেন যে এটা আপনার রং মিশাইছি, তো রং যদি মিশাই তাহলে আপনার তেলে তো রং থাকবে, এতে তো রং থাকবে, শুধু গোশের রং কেন? আপনি কোন কেমিক্যাল মিশাইছেন সেটা বলেন। এইভাবে কত মানুষকে খাওয়াই বা কত মানুষকে অসুস্থ করতেছেন সেটা আপনি বলেন। হ্যাঁ, উনি বলতে আমার গোশে কোনো দোষ নেই, আমার গোশ আরও অনেকেই নিয়েছে। আমি বলছি না, আমরা দেখেছি এই গোশটা শুধুমাত্র 5 কেজি গোশ নিয়েছেন, 1 কেজি আমরা নিয়েছি, আর 4 কেজি আমরা নিয়েছি, আর 1 কেজি আরেকজন নিয়েছিল, সেটা আমরা তার চিনি না। আমরা 4 কেজি গোশ নিয়েছি, এটা এরকম হয়েছে, আপনি কী ব্যবস্থা করবেন সেটা আপনি করেন। আর এইভাবে মানুষকে এইভাবে 4 কেজি গোশের দাম নিয়েছিল কত? 2800 টাকা। এইভাবে মানুষকে এইভাবে কেমিক্যাল দেবেন না, কেমিক্যাল দিয়ে মানুষকে খাওয়াবেন। এখন ওদের যা পারিস তাই করবে। আমরা টিওনো স্যারের এখানে যাবো, অভিযোগ টিওনো স্যারের ওখানে দিয়ে দেখাবো, দেখা হচ্ছে যা পারিস তাই করে যদি দেখাই কি। আমরা টিওনো স্যারের এখানে গিয়েছিলাম, টিওনো স্যার বলছে যে থানায় যাও, থানায় গিয়ে দেখাই, বাস। ধন্যবাদ।